স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক গণিত সাবজেক্টে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা আলোচনায় আসি। পার্ট 82 82তম ক্লাস হবে আজকে। অনেক ক্লাস হয়ে গেছে, খেয়াল করো। অয়েলের উপপাদ্যের প্রথম ম্যাথমেটিক্যাল টার্ম আমরা আলোচনা করব। একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, দেখো নিম্নের অপেক্ষকটি অয়েলের তত্ত্ব সিদ্ধ করে কিনা বা মেনে চলে কিনা পরীক্ষা করো। কিউ ইকুয়াল এ কে 0.3 এল টু দি পাওয়ার 0.7। কিউ ইকুয়াল এ কে টু দি পাওয়ার 0.3 এল টু দি পাওয়ার 0.7। কেতে কি ক্যাপিটাল মূলধন আর এল হচ্ছে লেবার শ্রম। এটা বেসিক্যালি কব ডগলাস উৎপাদন অপেক্ষক। সিডব্লিউ কব এবং পিএইচ ডগলাস দুইজনে মিলে একটা উৎপাদন অপেক্ষক দেন, আর ওই দুইজনের নামানুসারী অপেক্ষকটাকে বলা হয় কব ডগলাস। কব এবং ডগলাস দুইজনে মিলে দেন বিধায় দুইজনের নামানুসারী অপেক্ষকটাকে বলা হয় কব ডগলাস উৎপাদন অপেক্ষক। কব ডগলাস উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এল আলফা কে বিটা, বা কিউ ইকুয়াল কেটা আগে থাকতে পারে কে আলফা এল বিটা, যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল কি 1। তাহলে আমরা আলফার মান যদি বের করতে চাই তাহলে কি করব 1 মাইনাস বিটা, বা বিটার মান যদি বের করতে চাই তাহলে কি হবে 1 মাইনাস আলফা। একটা বিষয় খেয়াল করো, এল এর পাওয়ার এবং কে এর পাওয়ার দুইটা, এই মাত্রা দুটো যোগ করলে মান সবসময় কি হবে 1 হবে। দেখো এখানে কে এর পাওয়ার কত 0.3 আর এল এর পাওয়ার হচ্ছে 0.7, যোগ করো 1 হবে। এটা আমাদের এই কোশ্চেনের প্রসঙ্গ না, জাস্ট আমি পরিচিতি দিলাম এই কিউ ইকুয়াল এ কে টু দি পাওয়ার 0.3 এল টু দি পাওয়ার 0.7। দেখো কে এর জায়গা আলফার জায়গা কি আছে 0.3 আর বিটার জায়গা আছে 0.7। জাস্ট এটা কব ডগলাস উৎপাদন অপেক্ষকটা আমি চেনাইলাম তোমাদেরকে। এখন আমরা আমাদের কোশ্চেনের সলিউশনে আসব। দেখো দেয়া আছে অ্যান্সার, দেয়া আছে কিউ ইকুয়াল এ কে 0.3 এল 0.7। এখন আমরা কি করব, প্রথমত সমজাতীয়তা পরীক্ষা করব। প্রথমে সমজাতীয়তা পরীক্ষা করি। প্রত্যেক স্বাধীন চলককে যে কোনো কিছু দ্বারা আমরা গুণ করব, একই কোনো কিছু দ্বারা প্রত্যেক স্বাধীন চলককে গুণ করব। মনে করো জে দ্বারা, টি দ্বারা, যেটা পারো তুমি। প্রত্যেক এখানে স্বাধীন চলক কিন্তু এল আর কে, স্বাধীন চলককে জে দ্বারা গুণ করি। তাহলে দেখো এ জে কে 0.3 জে এল, মনে করো ছোট হাতের যে 0.7। তো কি দাঁড়াবে দেখো, জের ওপরও পাওয়ারটা থাকলো, দেখো এ জে 0.3 কে 0.3, এখানেও জে 0.7 এল 0.7। এখন আমি যেটাকে বাহিরে নেব, মনে করো যে 0.3 এইটা ইন্টু এই যে 0.7, আর এ কে এল এগুলো একসাথে আমরা ইন্টু অবস্থা রাখি, সবগুলো ইন্টু অবস্থা আছে, ইন্টু এ কে 0.3 এল 0.7। তাহলে দেখো এখন কমন দুইটা যে গুণ অবস্থা আছে একই বেস, পাওয়ারগুলো আলাদা, একটা বেস কমন নিলাম। তাহলে কি হবে 0.3 প্লাস 0.7 ইন্টু এ কে 0.3 এল 0.7। তাহলে কি জে টু দি পাওয়ার 1, 0.3 আর 0.7 যোগ করলে কত হবে 1। এটা আমরা কি লিখতে পারি, কিউ এ কে 0.3 এল টু দি পাওয়ার 0.7 ইজ ইকুয়াল কি কিউ। তাহলে দেখো এখানে 1 তো লিখতে হয় না, নাই মানে কি একমাত্রার সমজাতীয়, নাই মানে 1 আছে, অর্থাৎ এটা কি হবে একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক বা একমাত্রার সমজাতীয় অপেক্ষক। এই অংশটা আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। এই কোশ্চেনটা কিন্তু 2007 সালে এসেছিল। এক্ষেত্রে দেখো এটা যেহেতু একমাত্রা সমজাতীয়, এক্ষেত্রে প্রদত্ত অপেক্ষকটি, এই অপেক্ষকটা একমাত্রা সমজাতীয়, প্রদত্ত অপেক্ষকটি একমাত্রার সমজাতীয়
হয় অয়লার বা ইউলারের উপপাদ্য হবে অয়লারের উপপাদ্য হবে কে ইন্টু এমপিপি কে প্লাস এল ইন্টু এমপিপিএল ইকুয়াল কিউ। মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদন অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হলো, শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদন অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হলো, তাহলে কি হবে? দুইটা যোগ করলে মোট উৎপাদনের সমান হবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এখন আমরা বাম পক্ষের কাজ করব, খেয়াল করো। এটা লেফট সাইডের রাইট সাইড, লেফট সাইডের কাজ করব। লেফট সাইড ইকুয়াল দেখো কে ইন্টু এমপিপি কে প্লাস এল ইন্টু এমপিপিএল ইকুয়াল কে ইন্টু এমপিপি কে বলতে কি ডেল কিউ বাই ডেল কে প্লাস এল ইন্টু এমপিপিএল বলতে কি ডেল কিউ বাই ডেল এল। এই টপিকগুলো কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে শিখেছিলাম। যারা এই ক্লাসে হঠাৎ করে সন্ধান পেয়েছো অবশ্যই তোমরা 81 পার্ট করে এসে এটা করবা। দেখো কে ইন্টু, আমি এটা এদিকে উঠাবো, তোমরা এই অংশটা উঠায় ফেলো, আমি মুছে দিচ্ছি এগুলো। ওই লাইনের পরের লাইন দেখো, ওই ইকুয়ালের পরের ইকুয়াল কে ইন্টু ডেল বাই ডেল কে কিউ প্লাস এল ইন্টু ডেল বাই ডেল এল কিউ। কিউটা উপরে ছিল, এখানে থাকার এখানে থাকা একই কথা, আমি বরাবর লিখলাম। এখন আমি মেইন উঠাবো, কিউ এর মান বসাবো। ডেল কিউ বাই ডেল কে, কিউ এর মান হচ্ছে এ কে 0.3 এল 0.7 প্লাস এল ইন্টু ডেল বাই ডেল এল, কিউ এর মান হচ্ছে এ কে 0.3 এল 0.7। খেয়াল করি, কে এর সাপেক্ষে করতেছি, শুধুমাত্র কে এর পাওয়ারটা সামনে আসবে, বাকিগুলো তো যে অবস্থা ইন্টু অবস্থা আছে ইন্টু অবস্থা থাকবে। এ দেখো 0.3 কে 0.3 মাইনাস 1 এল 0.7, আমি কে এর সাপেক্ষে করতেছিলাম, শুধুমাত্র কে এর পাওয়ারটা কে এর সামনে আসবে আর পাওয়ারের সাথে মাইনাস হবে 1, আর বাকিগুলা কি ইন্টু অবস্থা এ আছে, এল এটা এল এর জায়গায় আছে। সেমভাবে এটাকে কাজ করতে হবে, প্লাস এল ইন্টু, এখন কার সাপেক্ষে করতেছি আমরা? এল এর সাপেক্ষে, তাহলে এল এর পাওয়ারটা এল এর সামনে আসবে এবং পাওয়ারের থেকে 1 মাইনাস হবে, বাকিগুলো ইন্টু অবস্থা আছে, যে অবস্থা আছে ওই অবস্থা থাকবে 0.3। তোমরা এগুলো উঠায় ফেলবা, আমি মুছে দিচ্ছি, শুধুমাত্র ইউলারের উপপাদ্যটাই আমি রেখে দিচ্ছি, আমি প্রমাণ দেখাইতে পারবো। কি বলেছিলাম? এল এর সাপেক্ষে করতেছি, এল এর পাওয়ারটা সামনে আসবে 0.7 এল 0.7 মাইনাস 1। তারপর খেয়াল করো 0.3টা আমি সামনে লিখলাম, এ তো আসেই, কে এর সাথে কে লিখব, কে ইন্টু কে, এটা কি হবে মাইনাস 0.7, 0.3 আর থেকে মাইনাস 1 যদি করি তাহলে কি মাইনাস 0.7 এল 0.7 প্লাস, এখন কি আমি 0.7টা বাইরে রাখবো? দেখো এটাকে আমি ব্র্যাকেটে এইভাবে রাখতে পারি, ব্র্যাকেট না রাখলে হবে ইন্টু অবস্থায় আছে পুরোটার সাথে। দেখো 0.7, তারপরে কি হবে এ কে 0.3 আছে লিখলাম, আর এলটা এল এর পাশে নিয়ে যাচ্ছি, এই এলটা আমি এখানে ইন্টু অবস্থা রাখতেছি, এল ইন্টু, আর এই এল এর পাওয়ারটা হচ্ছে 0.7 মাইনাস 1 মানে কি 0.3। দেখো খেয়াল করো 0.7টা আমি এখানে লিখছি, সামনে লিখছি, এ লিখেছি, কে লিখেছি, এটা যে অবস্থা আছে তাই লিখলাম, এই এলটা নিয়ে গেলাম আমি এই এল এর পাশে, এর পাওয়ার নাই মানে কি আছে 1 আছে, আর এটার পাওয়ার কি হচ্ছে 0.7 মাইনাস 1 মানে কি মাইনাস 0.3 হবে। এখন দেখো 0.3 এ কে, দুইটা কে গুণ অবস্থায় আছে, একটাকে দুইটা বেজ একে, একটা বেজ কমন নেব, এখানে পাওয়ার নাই মানে কি 1 মাইনাস 0.7 এল 0.7 প্লাস 0.7 এ কে 0.3 এল 1 মাইনাস 0.3, পাওয়ার নাই মানে কি 1, দুইটা বেজ একই, একটা বেজ এল কমন নিলাম, 1 মাইনাস 0.3 হলো। এখন দেখো ওটা ফেলবো, আমি উপরে লিখতেছি, এই লাইনের পরের লাইন হচ্ছে এটা,
0.3 a 1 মাইনাস 0.7 মানে কি হবে 0.3 হবে, k 0.3 l এটা যা আছে তাই থাকবে 0.7 প্লাস এটা কি 0.7 a k 0.3 l এটা কি 1 মাইনাস 0.3 মানে কি মাইনাস 0. না সরি প্লাস 0.7। খেয়াল করো এই অংশটা দুটাতেই আছে, মাঝে প্লাস আছে, আমি কমন নিতে পারি 0.3 প্লাস 1 বা এটাকে আমি কিউ বলতে পারি। দেখো 0.3 ইন্টু কিউ প্লাস 0.7 ইন্টু কিউ, কারণ কি এটা কি কিউ এর মান না, দেখো তো খেয়াল করো। তা আমরা কি করতে পারি, যদি এখন কিউ কমন নেই তাহলে কি 0.3 প্লাস 0.7 ইজ ইকুয়াল কিউ ইন্টু 1, 0.3 আর 0.7 যোগ করলে কত হবে 1। তার মানে কি হচ্ছে দেখো মোট উৎপাদন নিঃশেষ কিউ একে কিউ, অর্থাৎ রাইট সাইড পেয়ে গেছে। আমি লেফট সাইড নিয়ে কাজ করেছিলাম, রাইট সাইড এসে গেছে, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এসে গেছে। তো আমরা কি বলতে পারি যে মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদন অনুযায়ী পারিশ্রমিক যদি দেওয়া হয় এবং শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদন অনুযায়ী যদি পারিশ্রমিক দেওয়া হয় তাহলে কি হবে মোট উৎপাদন নিঃশেষিত হয়ে যাবে। এখন আমরা ফিনিশিং বলতে পারি, যেহেতু কে ইন্টু এমপিপিকে প্লাস এল ইন্টু এমপিপিএল ইজ ইকুয়াল কিউ এসেছে, আমাদের এটা ইকুয়ালিটি এসেছে। অতএব বলা যায় প্রদত্ত অপেক্ষকটি, এই অপেক্ষকটি প্রদত্ত অপেক্ষকটি ইউলারের উপপাদ্য সিদ্ধ করে বা ইউলারের উপপাদ্য মেনে চলে। অপেক্ষকটি ইউলার, খেয়াল করো এভাবেও বলা হয়, বা অয়েলারের উপপাদ্য সিদ্ধ করে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস ভালো লাগলে বারবার বলি আমি, সবাই বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো, আর অনেক ক্লাস দেবো ইনশাল্লাহ আমি। তো ভালো থাকো সবাই, ওকে, আল্লাহ হাফেজ।